কিরে বন্ধু, কেমন আছিস? না, আর ভালো থাকা। কেন রে বন্ধু, কি হয়েছে তোর যে তোর ভালো লাগছে না? না বন্ধু, সামনে তো পরীক্ষা, আবার আমার কোনো কিছু পড়াও হয়নি, তো এবার মনে হয় আমি পরীক্ষাতে ফেলই করব। তাহলে তুই এখানে বারবার শুধু ঘুরে বেড়াচ্ছিস কেন? জলদি জলদি বাড়িতে যা, দিয়ে পড়তে বস, নাহলে কিন্তু তুই আবার ফেল করবি। ফেল করলে কিন্তু তুই আবার আমার সাথে ক্লাসে উঠতে পারবি না, তোকে আবার সেই নিচু ক্লাসেই থাকতে হবে। আচ্ছা বন্ধু, আমি এখন বাসায় যাই, তুই তাহলে তোর বাসায় যা, আমি আবার পড়তে বসি, নাহলে আবার ফেল করব। আমি তো আজকে সব পড়ে এসেছি, আমি তো একবারে 100তে 100ই লিখতে পারবো, সব একবারে কমন পড়বে, দেখে নিস। কিন্তু বন্ধু, আমি তো কিছুই পড়ে আসিনি। তুই একটা কাজ কর, তুই আমার সবগুলো দেখে দেখে লিখে নে। আচ্ছা ঠিক আছে, যখন দরকার পড়বে তখন দেখে নিবনি। ওই দেখ, স্যার আসছে, চুপ কর চুপ কর। কি রে বন্ধু, আজকে দুপুর 2টার পরেই তো আমাদের রেজাল্ট দেবে রে, তো তোর কেমন লাগছে? আমি তো ইজিলি 90-এর উপর নাম্বার পাবো, কারণ আমি এত বেশি পরিমাণে লিখেছি যে আমার একসাথে 5টা লুজ লেগেছে। 1 hour later. হিরে বন্ধু, কত পেয়েছিস? না, আগে তুই বল, তুই কত পেয়েছিস? আরে বন্ধু, আমি তো 100-র ভিতরে 91 পেয়েছি। তুই আমাকে নিশ্চয়ই বোকা বানাচ্ছিস, তাই না? তুই তো হচ্ছে সারা বছর পড়িসনি, তাহলে তোর এত ভালো রেজাল্ট হলো কি করে? বন্ধু, ওটাই তো আমার সব টেকনিক। তাহলে বন্ধু, আমাকেও শিখা, কি এমন টেকনিক তুই ইউজ করিস? শিখাবো শিখাবো, আগে তুই বল কত পেয়েছিস? আমি তো 80 পেয়েছি। বন্ধু দেখ, আমি হচ্ছে মিথ্যা কথা বলেই তোর থেকে বেশি নাম্বার পেয়ে গেলাম। মিথ্যা কথা মানে? তুই আমাকে কি এমন মিথ্যা কথা বলেছিস? বন্ধু, আমি তো দিন রাত 24 ঘন্টাই পড়েছি, আর তুই তো মনে হয় দিনে 6 ঘন্টাও পড়িস না। এবার বুঝতে পারলি তো যে আমি কি করে এত ভালো নম্বর পেলাম?